হ্যালো বন্ধুরা, সজনের ফুল থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম সহজ একটি রেসিপি, আর এইভাবে যে সজনে ফুল খাওয়া যায় সেটা কিন্তু আমি নিজেও জানতাম না। আগের দিন করেছিলাম বলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রেসিপিটা। অপূর্ব খেতে হয়। তার জন্য দেখুন এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তবে খুব বেশি মোটা নয়। পেঁয়াজগুলো কিন্তু আবার লো টু মিডিয়াম আছে 1 মিনিট একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ এখানে কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই। দেখুন 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুন 3 কোয়া। রসুনও কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে। রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কেটে নেওয়া বেগুন। বেগুনগুলো কিন্তু একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে আপনারা পরিমাণ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। নুন হলুদ ছাড়াই কিন্তু বেগুনগুলো একটু লাল করে ভেজে নেব আমি। দেখুন 1 থেকে 1.5 মিনিট বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ফুল। সজনের ফুলটা কিন্তু খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবারটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পর জলটা পাল্টে তারপরে একটু ভালো জল দিয়ে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। এইভাবে যদি সজনে ফুলটা গরম জলে ভিজিয়ে রাখা হয় তাহলে সজনে ফুলের দেখবেন একটা কষ ভাব বা একটু তিতকুটে ভাব সেটা কিন্তু আর থাকে না। দেখুন সজনে ফুলটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা ভেজে নিচ্ছি আমি। এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি মশলা পড়ে না, একদম কম তেল মশলায় কিন্তু স্বাদে হয় সেরা। দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা। এইভাবে কিন্তু আরও 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এটা কিন্তু ঢেকে রাখার কোনো দরকার পড়ে না, একদম লো টু মিডিয়াম আছে এটা ভাজতে ভাজতে দেখবেন পুরোটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখুন একদম ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। সজনের ফুল কিন্তু আর বেশি দিন থাকবে না, কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।